ক্লাস 10 এ যারা পড়ছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এইচএসএসসি এক্সাম 2026 এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি সকল চ্যাপ্টারের কমন প্রশ্ন এবং আনসার একসাথে নিয়ে আসলাম। গদ্য এবং গদ্য একসাথে তোমরা সকল কিছু একসাথে এক ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। প্রশ্নগুলা দেখো, যারা যারা শিখোনি এখনো ওই প্রশ্ন থেকে শিখে নাও, বা তোমরা বই থেকে শিখতে পারলে শিখে নাও, যার যেখান থেকে শেখা আছে এখান থেকে পড়ে নেবে। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। নতুন দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটা বাজিয়ে রাখবে, সবার সাথে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর আমি নেক্সট ভিডিওতে তোমরা গ্রামার সবগুলা দিয়ে দেবো। যেই সাবজেক্টে দরকার কমেন্ট করে বলবে, সকল সাবজেক্টের জন্য সেম ভিডিও বানিয়ে দেবো। আশা করি তোমরা পরীক্ষাতে 100% পাস করে নিতে পারবে। কোয়েশ্চেন পেপারও দিয়ে দেবো তোমাদের পরীক্ষার আগে, কোয়েশ্চেন পেপার দিয়ে দেবো, যেগুলো পড়লে অনায়াসে তোমরা ফার্স্ট ডিভিশন লেটার স্টার পেতে পারবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ক বিভাগ গদ্যাংশ মূল্যাঙ্ক 10। ঠিক আছে, 25 মার্কসের আনসার। 10 মার্ক থাকবে সাগর নবকুমার থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 থেকে 1894। প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। নবকুমারকে 2017 এসেছে এসএসএলসি পরীক্ষা। ঠিক আছে, তোমরা তো জানোই নবকুমারকে। নবকুমার সপ্তর্ষি আদেশে ব্রাহ্মণ যুবক ছিলেন। সবগুলা পড়বো না আমি। নবকুমার নির্জন সমুদ্র তীরে বিজনে পরিত্যক্ত হলো কেন? কাপালিক। কখন কাপালিক নবকুমারের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল? পথিক তুমি পথ হারিয়েছ উক্তিটি কার? ভেরি ইম্পর্টেন্ট। নবকুমার জাতিতে কি ছিল? কাপালিক। মানুষ আমি ও মানুষ উক্তিটি কার? কোথায় যাইতেছ যাইও না, পলায়ন করো ফিলিয়া যাও। কে কার কথা বলেছে? কে কাকে বলেছে? নিজ ব্রত নিযুক্ত ছিলাম উক্তিটি কার? তারপরে প্রাতে উঠে নবকুমার কি করতে ব্যস্ত হয়ে পড়েছিল? নবকুমার কোথায় কিভাবে পরিত্যক্ত হয়েছিল? নবকুমার কার সহায়তায় কেমন করে পূর্ণ কুটিরে পৌঁছতে পেরেছিল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। কাপালিকের পূর্ণ কুটিকে যথাযথ বিবরণ দাও। কোথায় যাইতেছ যাইও না, ফিরিয়া যাও, পলায়ন করো উক্তিটি কার? কে কখন এই উক্তিটি করেছে? নবকুমার পরে কি করলো? রচনাধর্মী প্রশ্ন, মানে পরের প্রশ্ন কি আসতে পারে? পথিক তুমি পথ হারিয়েছো, এটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। এই লাইনটা আসতে পারে পরীক্ষাতে, দেখে নেবে। তারপর কাপালিক মানুষ আমি ও মানুষ উক্তিটির বক্তাকে এই রূপ বলার কারণ, যথার্থ কারণ উল্লেখ করো। তারপরে সাগর সময় নবকুমার পাঠে পদভ্রান্ত নবকুমার সাগরের যে অপূর্ব শোভা দেখেছিলেন তা বর্ণনা করো। তারপরে তখন ব্যাখ্যা করো। ব্যাখ্যা আসতে পারে কখনো স্তূপতলে কখনো স্তূপের শিখরে ভ্রমণ করিতে লাগিলেন। মানে ব্যাখ্যা মানে কি এটার মোট সারাংশটা কি এটা বলার জন্য। ব্যাখ্যাটা না শিখলেও হবে, ব্যাখ্যাটা আসবে না পরীক্ষাতে। ঠিক আছে, প্রশ্ন উত্তরগুলো পড়ে নেবে। এগুলো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি, এগুলো পড়লে আশা করি এখান থেকে এই চ্যাপ্টারে কমন পেয়ে যাবে সাগর সমর নবকুমার পাঠ থেকে। তারপরে দেখুন বাংলার নবযুগ বিপিনচন্দ্র পালের লেখা। 1858 থেকে 1932 সালে জন্মগ্রহণ, 1858 সালে জন্মগ্রহণ, 1932 সালে মৃত্যু। ছাত্র আন্দোলন কোন শহরে গড়ে উঠেছিল? কলকাতা ছাত্রমণ্ডলীর সভাপতি কে? কখন সুরেন্দ্রনাথের প্রথম বাগ্মী প্রতিভার প্রকাশ ঘটে? দাক্ষিণাত্যের শিক্ষা সমাজ থেকে যারা দেশ সেবাব্রতী শিক্ষা লাভ করে তাদের নাম কি? কলকাতা ছাত্রমণ্ডলীর একজন সদস্যের নাম লিখো। সত্যেন্দ্রনাথ ঠাকুর দেশাত্মবোধক গান গাও ভারতের জয় কোন খেলায় গীত হয়েছে? রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের জন্ম কোথায় হয়েছিল? তিনি কোন সালে আইএএস পরীক্ষা উত্তীর্ণ হন? তারপরে তো আনন্দমোহন বোম্বাই শহরে কি দেখে আসেন? কলকাতা ছাত্রমণ্ডলীর সভাপতি কে ছিলেন? সুরেন্দ্রনাথের বক্তৃতার বিষয় কি ছিল? বড় প্রশ্নের মধ্যে কি আছে দেখো, বাংলা নবযুগ প্রবর্তনে সুরেন্দ্রনাথের ভূমিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়ে নেবে, এটা আসতে পারে পরীক্ষাতে, এইবারের পরীক্ষাতে। বাংলা জাতীয় চেতনা বিকাশে আনন্দমোহন বসুর অবদান কতখানি আলোচনা করি, এটাও পড়ে নেবে। ঠিক আছে, তারপর দেখো বলাই চ্যাপ্টার থেকে কি? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বলাই। বলাইয়ের পাঠের লেখককে? রবীন্দ্রনাথ ঠাকুর। আসতে পারে বলাইয়ের বাবা বলাইকে কোথায় নিয়ে গিয়েছিল? বলাই কাহাদের ভিতরে মানুষকে দেখতে পাইতো। তারপরে দেখো বলাইয়ের মা কোথায় গিয়েছিল? তারপর বলাইয়ের টিকা আসতে পারে ব্যঙ্গ ব্যঙ্গামিয়া। বেশি কমন না কিন্তু। ঠিক আছে, এটা না শিখলে হবে। ছোটবেলা থেকে বলাইয়ের কি অভ্যাস ছিল, এটা পড়ে নেবে। কেউ তার গাছ ফুল তুলে উর বড় বাজে। উর বলতে কাকে বোঝানো হয়েছে? শিমুল গাছে বলাইয়ের বলাইয়ের চিঠি এলে সিমলা থেকে বলাইয়ের চিঠি এলে কাকিমা কি করেছিল? তারপরে বলাইয়ের কাকিমা দুদিন অন্ন গ্রহণ করেনি কেন? এটা ভেরি ইম্পর্টেন্ট, পড়ে নেবে। বলাই কেন ছোটবেলা হইতে কাকিমার কাছে লালিত পালিত হয়েছিল? তাৎপর্য লিখো। এই ছেলে আসলে বয়স সেই কুটি বছর আগেরকার। তার কাছে বছর খানিকের মধ্যে গাছটা নির্লজ্জর মতো মস্ত বড় হয়ে উঠল। তারপরে তো তার চির অসমাপ্ত গল্প। তারপরে রচনাধর্মী বলাই পাঠে একটি প্রকৃত বিষয়ক গল্প। এই আলোকে আলোচনা করো। তারপরে দেখো বলাই গল্পের মাধ্যমে
প্রকৃতির প্রীতির পরিচয় দাও। প্রকৃতি কি কিভাবে পরিচয় হয়েছিল পরিচয় দাও, এটা পড়ে নেবে। তারপরে দেখো অরুণিমা সিনহা আত্মবিশ্বাস ও সাহসী উন্নয়ন না, পদ্মশ্রী ডক্টর জয়শ্রী গোস্বামী মহন্ত। তারপরে দেখো রেলগাড়ি কোথায় হইতে কোথায় যাইতেছিল, এভারেস্ট বিজয়ী একজন ভারতীয় মহিলার নাম লিখুন। তারপরে স্যামসাং কাংরি কোথায় অবস্থিত, তার উচ্চতা কত, অরুণিমার কত সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিল। তারপর অরুণিমা সিনহার জীবনে সাহিত্যে মহাভারতের কোন চরিত্রের মিল আছে। তারপরে দেখুন অরুণিমা কোন দুর্ঘটনায় কি কি গুজব রটেছিল, অরুণিমা যে 3টি পুরস্কার পেয়েছিল সেগুলো কি কি, পর্বত অভিযানে অরুণিমা কি কি বাধা বিপত্তি অতিক্রম করেছিল। তারপর অরুণিমা এভারেস্ট বিজয়ের বর্ণনা দাও, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে তুতার কাহিনী, তুতার কাহিনী কি আসতে পারে দেখো, সদাগর কোন দেশের লোক ছিল, ইরান দেশের লোক, তুমি তো জানোই এটা। তুতার কাহিনী তুতা কোন দেশের খাঁচায় বন্দী ছিল, তুতার কাহিনী বাটে সদাগরের পুষ্য তুতাটি জ্ঞানের রসে কার কার মতো। তারপরে দেখো নেক্সট, তার মুক্তির উপায় বলে দিতে পারো, কে কাকে এ প্রশ্ন করেছিল। তারপরে দেখো তার মুক্তির উপায় বলে দিতে পারো, কে কোন প্রসঙ্গে কথা বলেছেন। কিন্তু এত ঘুঘু কার সম্বন্ধে, কেন একথা বলা হয়েছে, কিভাবে তুতা খাঁচা থেকে মুক্তি পেল, এই ভুল দুবার করলুম। তুতার কাহিনী বলতে কে কোন কথা কার কথা বলা হয়েছে, এখানে ভুলটি কি, প্রবাসী বন্দি জীবন থেকে তুতা কিভাবে মুক্তি পেল পাঠ অবলম্বনে আলোচনা করো, ব্যাখ্যা করো। জ্ঞানী বৃহস্পতি রশ্মি কালিদাস সৌন্দর্য রড রোলার ভেন্টিলেনু পাণ্ডিত্যের ম্যাক্স মুলার। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, মারার আগেই যদি মরতে পারো তবেই মুখ্য লাভ। তারপরে দেখো টিকা লিখো, বৃহস্পতি। তারপরে দেখো ম্যাক্স মুলার টিকা, টিকা না শিখলে হবে। কম্পিউটারের কথা ইন্টারনেটের কত কথা। প্রথম হলো অ্যানালিটিক্যাল ইঞ্জিন কে আবিষ্কার করেছিলেন, আমেরিকার সর্বপ্রথম ইলেকট্রনিক মেশিনটির নাম কি, এটি কবে তৈরি হয়, কম্পিউটার কি সত্যি আমাদের কর্মদক্ষতা বাড়িয়েছে। তারপরে তো ইন্টারনেটে বাংলা প্রতিশব্দ কি, কম্পিউটার একটি মুক্ত বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় বলার যুক্তি কি, কয়েকটি সুন্দর বাংলা সফটওয়্যারের নাম লিখো। ঠিক আছে। তারপরে দেখো আদরণী, আদরণী নগেন বাবুর পেশা কি ছিল, আদরণী গল্পের লেখকের মেল, যে দুটি মেলার কথা উল্লেখ করা হয়েছে মেলাটির নাম কি, মৃত্যুঞ্জয় কে ছিলেন। তারপর আধুনিক গল্পে একজন ডাক্তারের উল্লেখ আছে, তার নাম কি, জয়রাম মুখোপাধ্যায়ের পেশা কি ছিল, জানো তো পেশায় কি ছিল, মুক্তারি, মানে উনি ছিলেন উকিল। জয়রাম মুখোপাধ্যায় তার স্বাভাবিক চরিত্র বর্ণনা দাও। তারপরে তাই তো সব মাটি, এ কোন প্রসঙ্গে এ কথা বলা, কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন, পরের জিনিস জোর তো নেই, উক্তিটি কার, কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে। তারপরে দেখো নেক্সট আদরণীকে, আদরণী নিয়ে জয়রাম কিরূপ সমস্যায় পড়েছিল। তারপরে নেক্সট কল্যাণীকে, কত তারিখে বিয়ে ঠিক হয়েছিল, জয়রামের চরিত্র বর্ণনা দাও। তারপরে হাতি দিলে হাতি না দিলে উক্তিটি কার, কোন প্রসঙ্গে বলা হয়েছে। এই বিবাহে যাওয়া হবে না উক্তিটি কার, এখানে কার বিবাহের কথা বলা হয়েছে, বক্তারি বিবাহ যদি চার না কেন বেশি ইম্পর্টেন্ট নেই, এটা ইম্পর্টেন্ট। আধুনিকে তার আগমনে গ্রামে কিরূপ অবস্থা হয়েছিল বর্ণনা করে, এসএসসি পরীক্ষাতে এসেছে এটা, ঠিক আছে। তারপর ওর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে, ব্রহ্মবাক্যটি কি, এটা পড়বে 17তে আছে। খেমটা কল্যাণী, দুটা টিকা শিখবে। তারপরে নেক্সট জগন্নাথ মুখোপাধ্যায় কে ছিলেন, তিনি কার কাছ থেকে হাঁটি পাঠিয়েছিলেন, তার চরিত্র বর্ণনা দাও, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে দেখো নেক্সট প্রার্থনা, তোমাদের এসো উদ্যোক্তা হও, এটা পরে দিয়ে দেবো। প্রার্থনা, প্রার্থনা হলো বিদ্যাপতির লেখা। প্রথম দেখো কবিতা থেকে দিচ্ছি, এটা হলো তোমাদের কবিভাগ পদ্যাংশ। তুতার কাহিনী গুজব, তুতার কাহিনী গুজব কোন বেলা, তুহে পুজিব কোন বেলা। তারপর নিন্দের শব্দের অর্থ কি পড়ে নেবে। বৃন্দাবনে অবস্থিত কৃষ্ণ রাধা কৃষ্ণের প্রমোদ বিহারে উদ্যানের নাম কি। তারপরে দেখো মাধবহাম পরিণাম নিরাশা, কবি রমন মনোভাবের কারণ কি। তাতাল সৈকত বারিবিন্দু সম, এখানে বারিবিন্দু সময় বলতে কি বোঝানো হয়েছে, ঠিক আছে। প্রার্থনা কবিতা কবিকে, কবি তিনি কেন বিশ্বাস করেন মাধব শরণাপন্ন হয়েছেন চতুরাননকে। প্রার্থনা কবিতায় অবলম্বনে কবির বক্তব্য পরিস্ফুট করো, বা মাধবহাম পরিণাম নিরাশা
কার কোন রচনা থেকে পংক্তিটি উদ্ধৃত করা হয়েছে? মাধব বলতে কাকে বোঝানো হয়েছে? কবি এর মন্তব্য যথার্থ আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট। প্রার্থনা কবিতা কবি বিদ্যাপতি যেভাবে আত্মবিশ্লেষণ করেছে তা বর্ণনা করো। 2016তেও এসেছে এটা, ঠিক আছে? প্রার্থনা কবিতায় কবি কি প্রার্থনা করেছেন? সবগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেপার আমি তোমাদের দিয়ে দেবো। প্রতিনিধি কবিতা থেকে কি কি আসতে পারে দেখুন। শিবাজি কখন তার গুরুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা গ্রহণ করতে বলে দেখেছেন? শিবাজি তার গুরুকে চিঠিতে কি দান করেছিলেন? তারপর দেখো নেক্সট, কি উদ্দেশ্যে শিবাজি তার গুরুর পদে রাজ্য রাজধানী কি উদ্দেশ্যে দান করেছিলেন? রবীন্দ্রনাথের রচিত 4টি কাব্যগ্রন্থের নাম লিখো। রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলা হয়েছে কেন? রাজার প্রকৃত রাজধর্ম কি তা বুঝিয়ে দাও। মুরে তুমি হে ভিখারি, মূর কাজ কাজ হতে কারি করেছ আপন অনুচর, উক্তিটির মর্মার্থ ব্যাখ্যা করো। তারপরে রাজা শিবাজির উপর গুরু রামচন্দ্রের প্রভাব কতটুকু পড়েছে তা আলোচনা করো। তারপরে দেখো নেক্সট, প্রতিনিধি কবিতা অবলম্বনে প্রকৃত রাজধর্মকে আলোচনা করো। তারপরে রাজ্য লয়ে রবে রাজ্যহীন উক্তিটির মর্মার্থ ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন দেখো, বৈরাগী উত্তরীয় পতাকা করিয়া নিয় কহিলে গুরু রামদাস। নেক্সট, গ্রাম্য ছবি কবিতার ঘোরের সৌন্দর্য কেমন বর্ণনা করো। তারপরে দেখো নেক্সট, দাওয়া শব্দের প্রতিশব্দ লিখো এবং দাওয়া শব্দটি বর্ণনা দাও। গ্রাম্য ছবি কবিতায় কবি গ্রাম্য জীবনের যে খুঁটিনাটি দিনলিপি অঙ্কন করেছেন তা বিস্তারিতভাবে লিখো। গ্রাম্য ছবি কবিতা মূলত গ্রাম অবলম্বনে ছবিগুলি বর্ণনা দাও। বা গ্রাম্য ছবি কবিতা অবলম্বনে ছবিগুলি বা গ্রামের সৌন্দর্য বর্ণনা দাও। কবি জন্মভূমিকে সুধাময়ী বলেছেন কেন? রাখাল বালকের দিন যাপন কেমন বর্ণনা করো। গ্রামের সৌন্দর্য কোথায় কিভাবে প্রকাশ পেয়েছে বর্ণনা করো। বিজয়া দশমী কবিতাটি কবি দেবী দুর্গাকে কি রূপে দেখা হয়েছে। তারপর নবমী নিশীথে কেন মন বিষাদে আচ্ছন্ন হয় বর্ণনা করো। তারপর নেক্সট, আবার আসিব ফিরে, প্রথম টিকা সুদর্শন, নবান্ন উৎসব, ধানসিঁড়ি, লক্ষ্মী পেঁচা। তারপর দেখো আবার আসিব ফিরে কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কবি জীবনানন্দ দাশের কর্মজীবনে কি করেছেন। তারপর কবির মৃত্যু কিভাবে ঘটেছিল। তারপরে নবান্ন উৎসব কি, এই বিষয়ে কি জানো লিখো। তারপরে লেখো আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে, কথাটি সংক্ষিপ্ত ব্যাখ্যা করুন। তারপর হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্ন দেশে। তারপরে নেক্সট প্রশ্ন, কোন নদীর ধারে কবি জীবনানন্দ আবার ফিরে আসতে চান? তিনি কোন বেশে কি অবস্থায় ফিরে আসতে পারেন বলে ভাবেন? তা আবার আসিব ফিরে কবিতা কোন পাখির বেশে কিভাবে বাংলায় ফিরে আসতে চান বিস্তারিতভাবে লিখো। এই কার্তিকের নবান্ন দেশে এর অন্তর্নিহিত ভাব প্রকাশ করো। তারপরে কবিতাটির সারাংশ সংক্ষেপে ব্যক্ত করো। আমাকে পাবি হাতে তোমার ভিড়ে, পিতা পুত্র। খ বিভাগ গদ্যাংশ পিতা পুত্র থেকে কি কি কমন দেখে নাও। খ বিভাগ গদ্যাংশ শাহজাহানকে। তারপরে দেখো পিতা পুত্র পাঠের কোন নাটক থেকে গ্রহণ করা হয়েছে। তারপর যশবন্ত সিংহ কে ছিলেন? পিতা পুত্র নাট্যাংশ। যে দুঃসংবাদ দিয়ে শুরু হয়েছে, দুঃসংবাদটি কি? জাহানারা কে, তার পরিচয় দাও। আমি যাচ্ছি আপনার সিংহাসন রক্ষা করতে উক্তিটি কার, কখন করা হয়েছে? নাদিরা কার কন্যা, পরিচয় দাও। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, পিতা পুত্র পাঠে কোন নাটকে কোন অংশ দ্বারা দৃশ্য দেখে গ্রহণ করা হয়েছে। তারপরে শাহজাহানের পিতৃস্নেহে যথার্থ বর্ণনা দাও। নেক্সট প্রশ্ন, দারার চরিত্র বর্ণনা করো। পিতা পুত্র পাঠে কোন নাটকের অংশ বিশেষ নাটকের সম্পর্কে যাহা জানো লিখো। তারপর নেক্সট প্রশ্ন, আমি আমি এখন তা বলতে পারিনি, সে বড় ভয়ানক না নাথ, এই যুদ্ধে কাজ নেই। কাল রাতে আমি একটি দুঃস্বপ্ন দেখেছি। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নেবে, এটা আসতে পারে পরীক্ষাতে। আমি দর্শনের উপনিষদের চেয়ে বড় সাম্রাজ্য পেয়েছি। সাম্রাজ্য কি? অন্তপুর একটা ছেলে খেলা। তারপরে দেখো টিকা লিখো, টিকা আসবে দ্বারা ঔরঙ্গজেব। ভেরি ইম্পর্টেন্ট, ঔরঙ্গজেব প্রত্যেক বছরই আসে, ঠিক আছে?
তারপর নেক্সট অরণ্যপ্রেমিক ও লুপ্টলিয়ার কাহিনী। অরণ্যপ্রেমিক বনের ফুলের বসন্তের আগমনী কিভাবে বার্তা ঘোষণা করেছে। তারপরে দেখো সত্যচরণ ঘোড়া কোথায় থামিয়েছিল। তারপর এক অদ্ভুত লোকের সন্ধান পাইলাম, কে কাহার সন্ধান পেল। তারপর সরস্বতী কুণ্ডী সেই সংক্ষিপ্ত বর্ণনা দাও। সরস্বতী কুণ্ডীর বনে যে পাখির আড্ডা আড্ডা তাদের নাম লিখো। তারপর পূর্ণিমা থেকে সে কি এনেছিল, লেখক তাহা কলকাতা থেকে কি এনে দিয়েছিল। তারপর পূর্ণিমা যাত্রার কাহিনী বর্ণনা করো। তারপর সরস্বতী কুণ্ডীর সৌন্দর্য কেমন। যুগল প্রসাদের প্রকৃত প্রেমের পরিচয় দাও। তারপর জীবন সঙ্গীত কবিতার সারাংশটি নিজের ভাষায় লিখো। সারাংশ যদি পড়ে নাও তাহলে আর কোনো কিছু লাগবে না, এটাই থেকেই পরীক্ষায় থাকবে। শব্দার্থ লিখো। শব্দার্থ আসতে পারে মহাজন, মহৎ ব্যক্তি, কীর্তি, যশ, শৈবাল, শেওলা। তারপর জীবন সঙ্গীত কবিতার কবি কে, সময়ের ধর্ম কি, পৃথিবীর যশোলাভের প্রকৃষ্ট উপায় কি, জীবাত্মা সংকীর্ণ কবির অভিমত কি। তারপরে দেখো কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিভাবে মানব জীবনে প্রকৃত সত্য প্রকাশ করেছেন তা আলোচনা করো। জীবাত্মা অনিত্য নয় কথাটি বিস্তারিত আলোচনা করে। তারপর অন্তর্নিহিত মহিমায় জগতে দুর্লভ, আয়ু যেন শৈবালের নীর। তারপরে দেখো মানব জীবন সার এমন পাবে না আর, বাহা দৃশ্য ভুলো না রে মন। নেক্সট তোমাদের কান্ডারি হুঁশিয়ারি। শব্দ অর্থ শিখতে হবে। বাজো, বজ্রপাত, তিমির, অন্ধকার। তারপরে দেখো কান্ডারি হুঁশিয়ারি কবিতার সারাংশ লিখো। তারপরে টিকা আসতে পারে পলাশী, ক্লাইভ। ঠিক আছে। তারপরে প্রশ্ন তো কি আসতে পারে দেখো। পলাশী যুদ্ধে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল। কান্ডারি হুঁশিয়ারি কবিতার কবিকে। মাতৃবন্ত শব্দের অর্থ কি। ফাঁসির মঞ্চে গেল যারা জীবনের জয়ে গান এ গঙ্গায় ডুবিয়া হায়, ভারতের দিবাকর। তারপরে আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ উক্তিটির প্রকৃত অর্থ কি। কখন কোথায় কেন পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছে তা বর্ণনা করো। কবির মুক্তিকামী কান্ডারিকে কি সাবধানতা অবলম্বন করতে বলেছেন তা বর্ণনা করো। নেক্সট যুগান্ত সঞ্চয় ব্যথা গুছিয়াছে অভিযান, ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান। নেক্সট প্রশ্ন দেখো কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাগ কি পথ মাঝ। তারপর দেখো নেক্সট প্রশ্ন ফাঁসির মঞ্চে গিয়ে গেল জীবনের দয়া গান। হিন্দু ওরা মুসলিম এই জিজ্ঞাসা কোনজন। এটা তোমাদের সম্পূর্ণ তোমাদের বাংলার গদ্য পদ্য এবং পার্ট বিতে মানে খ বিভাগে যেগুলা পাঠ আছে সবগুলা পাঠের প্রশ্ন এবং আনসার আমার চ্যানেলের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে গেছো। আশা করি এগুলা পড়লে অনায়াসে ভালো রেজাল্টে তোমরা পরীক্ষাতে পাস করতে পারবে। একটা ভিডিও দিয়ে দেবো এবং গ্রামার আলাদা করে আবার দিয়ে দেবো, যেগুলো পড়লে অনায়াসে পরীক্ষার আগে 1-5 মিনিট আগেও দেখে যেতে পারবে। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। সবার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে